মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চাই বুঝাই কেমনে। रुको जरा सबर करो। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর ও আচ্ছা, কি খবর সবাই, কেমন আছেন? হোয়াটসঅ্যাপ। আসলে মেন কথা হচ্ছে আজকে চলে এসেছি আমাদের লাইলা ভাবি সম্বন্ধে কথা বলার জন্য, যাকে আমাদের প্রিন্স মামুন ভাইয়া লাইলা বলে ডাকে। আচ্ছা, মেন কথা হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা সম্প্রতি জানতে পেরেছি যে লাইলা নাকি আবার মামুনকে হ্যারাস করতেছে। সো মানে আমার কথা হচ্ছে ভাই, আমি যদি মানে নিজেকে কারোর সামনে হ্যারাস করার সুযোগ না দেই, তাহলে মানুষ আমাকে কিভাবে হ্যারাস করবে? আসলে ঘটনাটা এরকমই ঘটেছে। লায়লা নাকি প্রিন্স মামুনকে তার বাসায় ডেকে থাকতে দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে তার ফোন থেকে ডেটা ট্রান্সফার করছে। তারপরে যা হয়েছে চলেন দেখে আসি। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? তুই জানোয়ারের বাচ্চা। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চায় সেমনে নাচতেছে। বাই দ্য ওয়ে, আর একটা জিনিস হচ্ছে, ঘটনা কখনো একতরফা হয় না, হ্যাঁ, ঘটনা দুই তরফাই হয়েছে। সো মামুনকে লেলাকে সুযোগ দেওয়াটা ঠিক হয় নাই আসলে। বেসিক্যালি ও সুযোগ দিয়েছে বলেই সুযোগটা কিন্তু পেয়েছে। আপনি চোরের জন্য জানলা খোলা রাখবেন বিধায় কিন্তু চোর ঢুকবে আপনার বাসায়, রাইট? আপনি সেই সুযোগটা দিবেন কেন? অ্যান্ড প্রিন্স মামুনের জায়গাতে একটু নিজেকে দেখে দেখেন। আসলে ছেলেটাকে যে খুবই খারাপ বলবো তা না, এতটুকু বয়সে তার নিজের দাদিমা বা নানিমার সাথে সে সম্পর্কতে জড়িয়ে আছে, এটা ভালো। মানে এটাকে সুগার মাম্মিও বলতে পারবো না, হ্যাঁ, এটা হচ্ছে সুগার নানি। মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি আবার উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা? লায়লা বলতেছি, মামুন আসছে আমার বাসায় মারামারি এগুলো করতেছে। আপনারা আসেন তো, 465 থেকে লায়লা বলতেছি, তাড়াতাড়ি আপনি এগিয়ে পাঠান। 465। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এখানে কিন্তু লায়লা একবারও প্রিন্স মামুনকে গালিগালাজ করতেছে না। সে অলরেডি প্রিন্স মামুনকে ট্রিগার করে দিছে, অ্যান্ড প্রিন্স মামুন দেন ওকে গালিগালাজ করতেছে। ওর কাছে কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স যে ও এখন প্রিন্স মামুনের নামে মামলা করতে পারবে, যে প্রিন্স মামুন ওর বাসায় ঢুকে ওকে গালিগালাজ করছে। আসলে কথাটা তো সত্য। আপনি আপনার বেডরুমের অ্যাক্সেস না দিলে একটা ছেলে কি করে আপনার বেডরুমে ঢুকতে পারে বলতে পারবেন? তারপর একটা ছোট্ট নাতি তার নানির সাথে, হাও! তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি। আমারে কস, আমার তুই অনলাইনে কবি কইছিস গা? আজকে এ পর্যন্তই। নেক্সট কোনো নিউজ নিয়ে আবার আসবো। লেলা মেলে